তমলুক সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ বিকেলে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় আয়োজিত হলো কর্মী সভা। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার একাধিক তৃণমূল নেতৃত্ব। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মহিলাদের সংঘবদ্ধ করতেই এই কর্মী সভা। এদিন কেন্দ্রের SIR সহ বিভিন্ন বিষয়ে সমালোচনা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি রাজ্য সরকারের যাবতীয় উন্নয়ন নিয়ে মহিলা কর্মীদের তুলে ধরেন। এটাই তো আমরা বলতে চাই, কিসের অপরাধ যে তাদের এরকম ভাবে ভীত করে দিয়েছে? ওরা কি অপরাধ করেছে? ওরা বাংলা ভাষায় কথা বলে, আর বাংলার এই বাদ্যযন্ত্র অর্থাৎ ঢাক, এই ঢাক কিন্তু বিশ্বখ্যাতি লাভ করেছে। সুতরাং বিশ্বের মানুষ নিয়ে যায় ঢাকিদের, আর সেখানে আমাদের দেশে অন্য রাজ্যে যেতে ভয় পাচ্ছে, কারণ বাংলা ভাষায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে পুশব্যাক করা হচ্ছে, না হলে অন্য রাজ্যের ট্রাইব্যুনাল তাদের নোটিশ দিচ্ছে, না হলে অন্য ধরনের অত্যাচার, শারীরিক অত্যাচারও করা হচ্ছে। তো এটা অবশ্যই একটা ঘৃণ্য অপরাধ। এসআইআর বৈঠক হয়েছে এই রাজ্যে, রাজ্য নির্বাচন কমিশনে শূন্যপদ অনেক, কিভাবে এসআই হবে? এটা কি মমতার এসআইআর না করার প্ল্যান? এটা কোনো মানে নেই এই কথা, কারণ SIR তো হবে বলেছে সবে মাত্র, তার শূন্য পদ তো আর এক্ষুনি তৈরি হয়। তো এটা অবান্তর, মানে যারা বলছে তারা অবান্তর বলছে, এর কোনো মানে হয় না। সুতরাং রাজ্যে SIR কীভাবে কী করবে সেটা আমরা দেখবো, একটা বৈধ ভোটারকেও কাটতে আমরা দেখবো। এসএসসি পরীক্ষা আগামীকাল। চন্দ্রকোনার এক ব্যক্তি প্রশ্ন ফাঁসের বিষয়ে সরব হয়েছিলেন ফেসবুকে। ভুয়ো খবরে ফেসবুকে ছড়ানোর জন্য তাকে গ্রেপ্তারও করা হয়েছিল, কিন্তু শুভেন্দু অভিযোগ করছেন যে এবার OMR নয়, দেদার বিক্রি হচ্ছে প্রশ্ন। কি বলছেন শুভেন্দুবাবু সে বিষয় নিয়ে আমার কোনো বলার কিছু নেই। এইটা যে ফেক বলেছে সেটা পুলিশের কাছে ধরা পড়েছে এবং সেটা মানুষ দেখেছে। সুতরাং কে কি বলছেন সেটা আমাদের উত্তর দিতে হবে, এমন প্রাধান্য দিয়ে তাকে আগ্রহ না। ধর্মতলায় অস্ত্রের দোকানে বেআইনি কাগজহীন 41টি অস্ত্র উদ্ধার। রাজ্যের বিভিন্ন প্রান্তে ভাঙড়, সোনারপুর, কৃষ্ণনগর, কলকাতার সর্বত্র যুবকদের হাতে পিস্তল। কথায় কথায় খুন, শুটাও। আইন শৃঙ্খলার কি অবস্থা? আইন শৃঙ্খলা একদম ঠিক আছে। এরকম যদি দেখেন, আমি বলছি না যে কোনো কোথাও কিছু হয়েছে তাকে আমি সমর্থন করছি না, কিন্তু এগুলোকে বলেন যে এখানের আইন শৃঙ্খলা খারাপ, তাহলে উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলাটা কেমন, উড়িষ্যার আইন শৃঙ্খলাটা কেমন, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দাউ দাউ করে জ্বলছে ছাত্রী, তাহলে আইন শৃঙ্খলাটা কেমন? এখানে তো এখানকার পুলিশ ধরেছে বেআইনি অস্ত্র যেখান থেকে, তাদের কাছ থেকে ধরার পুলিশ সর্বতভাবে সাহায্য করে সেই যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেগুলো দেখছে। সুতরাং প্রশাসন নিশ্চিতভাবে তার নিজের কাজ করছে। যারা এই ধরনের কথা বলে তারা নিজেদের যারা রাজ্য যেখানে করছে সেগুলোরও তাহলে ব্যাখ্যা দিক। আমি কোনো খারাপ কাজের কিংবা অস্ত্রের সমর্থন করছি না, কিন্তু আমি বলতে চাই যে পুলিশ যে কাজটা করছে, পুলিশকে কাজটা করতে দিই, আর অন্য রাজ্যে কেন হচ্ছে সেটারও উত্তর দিই। সমশ্রী প্রকল্পেও জট। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও পোর্টাল বিভ্রাট। রাজ্যে ফিরে আসা হাজার হাজার পরিযায়ী শ্রমিক এখনো করতে পারছে না আবেদন। উত্তর দিনাজপুরের ডেপুটি লেবার কমিশনারের স্বীকারোক্তি, অ্যাপ ও পোর্টালে বিকল থাকার কারণে আবেদন নেওয়া সম্ভব হচ্ছে না। সেটা আসলে পরিমাণে কেউ করতে পারছে না, এরকম করবো? এটা কে বললো? এটা কি বিজেপির কেউ বললো? ওখানে উত্তর দিনাজপুর তো বলেছে পোর্টালটা খারাপ আছে, কোনো আবেদন নিতে পারেনি, কিন্তু এই যে পোর্টালটা করেছে তার যে কি ভালো দিকটা আছে, ইতিবাচক দিক, আপনারা সেটা বলবেন, সবসময় নেতিবাচক বলবেন না। আপনারা হচ্ছে চতুর্থ স্তম্ভ সংবিধানে, যেটা সংবিধানে লেখা নেই, কিন্তু আপনারা নিজেদের কাজে নিজেরা চতুর্থ স্তম্ভ হয়েছে। আপনাদের সম্মান করি আমরা। তাই বলতে চাই এই ধরনের যে ঘটনা